তো আজকের চ্যাপ্টার হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন হচ্ছে ক্যালকুলাসের একটা চ্যাপ্টার। ক্যালকুলাসের আরো দু তিনটে চ্যাপ্টার আছে। এই যে ডিফারেন্সিয়েশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল অপারেশনস ইন ক্যালকুলাস। বইতেই বলে দিচ্ছে যে এই চ্যাপ্টারটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল চ্যাপ্টার ক্যালকুলাসের পার্ট। ঠিক আছে, তো আমাদের গ্র্যাজুয়েশনেতে বিকম এতে ডিফারেন্সিয়েশনের শুধুমাত্র ট্রিগনোমেট্রি ছাড়া বাকি যে পোর্শনটা আছে, ডিফারেন্সিয়েশন উইথ ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস, এই পোর্শনটা ছাড়া বাকি বাকি পুরো পোর্শনটা আছে আমাদের। মানে আমাদের অ্যালজেব্রিক আইডেন্টিটিস ইউজ করতে হবে, অ্যালজেব্রা দিয়ে ফর্মুলা আছে অনেক কটা, সেগুলো ইউজ করতে হবে। তো এই সবগুলো দিয়ে আমাদের ডিফারেন্সিয়েশন আছে। বাট ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, তার অ্যাপ্লিকেশন কোথায় হয়, ছোট্ট করে মানে 1 মিনিটের মধ্যে দেখে নেওয়া যায়। বলছে দ্য টেকনিক অফ ডিফারেন্সিয়েশন অফ আ ফাংশন deals with the rate of change deals with the rate at which the dependent variable changes with respect to the independent variable. মানে কি, a rate at which the dependent variable কোনটা, যদি আমাদের y equal to, এই ইকুয়েশনটাতে আমরা দেখতে পাচ্ছি y equal to x to the power 16 আছে, এখানটায় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে y, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে x। ঠিক, কোনো কনফিউশন নেই এখানে। ইকুয়েশনের ডান দিকটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, বিকজ x একদম ইন্ডিপেন্ডেন্টলি স্ট্যান্ড করছে, এন্ড y এর অনুযায়ী x এর অনুযায়ী y এর ভ্যালু আমরা ডিটারমাইন করতে পারছি। তো তাই জন্য y হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কার উপর ডিপেন্ডেন্ট না, অন x। ঠিক আছে, এবার কি বলছে দেখা যাক। তো রেট at which the dependent variable changes with respect to the independent variable, আমরা তার ডিফারেন্সিয়েশন করিও হচ্ছে with respect to the independent variable। তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যদি 1 ইউনিট চেঞ্জের জন্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কতটা চেঞ্জ হচ্ছে সেটা বের করাই হচ্ছে ডিফারেন্সিয়েশনের কাজ। পুরো যে ফর্মুলা, সেখানে x এর 1 ইউনিট চেঞ্জের জন্য y এর কতটা চেঞ্জ হবে সেটা বের করাই হচ্ছে কাজ আমাদের। ঠিক আছে, আমাদের ফর্মুলা গুলো সব সেইটার রিলেটেডই আছে। ঠিক আছে, তারপর দেখি কি বলছে। This rate of change is measured by a quantity known as derivative or differential coefficient of the function. ঠিক আছে, for this reason it is now widely used in different branches of mathematics as well as other branches of knowledge like physics, chemistry, biology, economics. various জায়গাতে আমাদের ডিফারেন্সিয়েশন ইউজ করা হয়। তোরা ইকোনমিক্স কমার্সের ছেলে, তো ফিজিক্স কেমিস্ট্রি তোরা যত না পড়েছিস, ইকোনমিক্স তার থেকে বেশি পড়েছিস। ইকোনমিক্স একটা গ্রাফের স্লোপ তো বের করার সময় আমরা করেছি কি করিনি, ইলাস্ট্রিসিটি, পয়েন্ট ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড, মনে পড়ছে? সেখানে আমরা ইউজ করেছি ডিফারেন্সিয়েশনকে। বিভিন্ন ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের প্রচুর অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, তো this present chapter deals with the definition of derivative or differential coefficient of a single valued function and the different methods of differentiation. কত রকম ভাবে ডিফারেন্সিয়েশন করা যায় তার বিভিন্ন মেথড, আর সিঙ্গেল ভ্যালুড ফাংশন, ডাবল ভ্যালুড ফাংশন আমাদের নেইও সিলেবাসে, আমরা ওটা নিয়ে চিন্তাও করবো না। ঠিক আছে, চলো অঙ্কর দিকে যাই এবার। তো এই ডিফারেন্সিয়েশনের জন্য আমরা কিছু ফর্মুলা নোট ডাউন করেছি। প্রথম ফর্মুলা কি, ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু n সামনে চলে আসবে। ঠিক আছে, কেউ হঠাৎ করে দেখলে বলবে হঠাৎ করে এই জিনিসটা কি চলে এলো, হঠাৎ একটা জিনিস কি একটা চলে এলো, মানে x টু দি পাওয়ার n যদি এটা আমাদের ইকুয়েশন থাকে, যেখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর বাদিকে y আছে, যেমন আমরা একটা অঙ্ক আমরা এইমাত্র দেখলাম, এই অঙ্কটা x টু দি পাওয়ার n আছে, এখানে বাদিকে y আছে। তো আমরা y টাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু দা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। আমরা কি পেলাম, dy, বাঁদিকে পেলাম y এর আগে ddx, এটাকে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বলা হয় ddx কে। ঠিক আছে, এটা বোথ সাইডস, ইকুয়েশনের বোথ সাইডে আমরা ddx লিখবো, এই যে d/dx d/dx লিখলাম। এবার ডান দিকে যে ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই হবে সেই ফর্মুলাটা আমরা ইউজ করবো। যেমন প্রথম ফর্মুলা দেখছি, x এর পাওয়ারে যদি n থাকে তখন n কান ধরে সামনে চলে আসবে, আর x এর পাওয়ারটা এক ঘর কমে যাবে। ঠিক আছে, তো অঙ্কটাতে দেখি আমরা, অঙ্কতে ছিল x এর পাওয়ার n কান ধরে সামনে চলে এলো, 16 চলে এলো সামনে, আর x টু দি পাওয়ার 16 - 1 করলাম। ঠিক আছে, এইভাবে বিভিন্ন ফর্মুলা আছে এখানে, সেই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে আমাদের অঙ্ক করতে হবে। এই একটা ফর্মুলা হলো, ডিফারেন্সিয়েশন অফ x হচ্ছে 1,
কেন 1 হবে এটা আমি একটু আগে বলে বলে দিয়েছিলাম, যে এই এক্স এর পাওয়ারে ধরলাম 1 আছে। ফর্মুলা ওয়াইজ যদি আমরা চাই, এটা তো না মুখস্থ করতে বলছি যে ডিফারেন্সিয়েশন অফ এক্স হচ্ছে 1, বাট কেন আসছে সেটা ছোট্ট ডেরিভেশন আছে। এই এক্স এর পাওয়ারে আগে ছিল 1, 1 ইন্টু এক্স টু দি পাওয়ার অফ 1 মাইনাস 1, ঠিক আছে। এই 1 মাইনাস 1 হয় 0, তো এক্স এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1। এটা 1 ইন্টু 1 আসছে ইকুয়াল টু 1, আমরা 1 লিখে দিচ্ছি। আমরা এত ডেরিভেশনে যাব না, জাস্ট মুখস্থ করে নেবো। ডিফারেন্সিয়েশন অফ শুধু এক্স যদি থাকে তার ভ্যালু 1 লিখে দেবো আমরা চোখ বন্ধ করে। ডিফারেন্সিয়েশন অফ রুট এক্স 1/2 রুট এক্স। ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার x হচ্ছে e টু দি পাওয়ার x এক্সেল অ্যাজ ইট ইজ বসে যাবে। ডিফারেন্সিয়েশন অফ e টু দি পাওয়ার x হচ্ছে হলো e টু দি পাওয়ার x ইনটু log a base e, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন অফ log x হচ্ছে 1/x। ডিফারেন্সিয়েশন অফ c মানে এনি কনস্ট্যান্ট, আমরা y কে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x, সেখানে y আর x ছাড়া যদি অন্য যে কোনো ফিগার চলে আসে, যে কোনো ফিগার, সেটা আমাদের 0 বসিয়ে দিতে বাধ্য হবো আমরা। কিন্তু এই c টা যদি গুণের ফরম্যাটে থাকে উইথ এনি ফাংশন, কোনো ফাংশনের সাথে যদি কোনো গুণের ফরম্যাটে থাকে, তখন আমরা c টাকে বাইরে বের করে নেবো। হ্যাঁ, তখন আমরা c টাকে বাইরে বের করে নেবো। ফাইন। এই মাত্র যে আমরা অঙ্কটা করলাম, যে এক্সাম্পলটা করলাম, সেটা হচ্ছে এইটা। এইমাত্র আমরা যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে এইটা। কিরকম আছে অঙ্ক? y ইকুয়াল টু 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 7। আমরা তো এক্স টু দি পাওয়ার 7 এর জন্য ফর্মুলা জানি। ফর্মুলাটা হচ্ছে n ইন্টু এক্স টু দি পাওয়ার অফ n মাইনাস 1, ঠিক আছে। এইটা জানি, কিন্তু যখনই একটা c গুণ হয়ে গেল, একটা কনস্ট্যান্ট গুণ হয়ে গেল, 3 কিন্তু এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। এই কনস্ট্যান্ট যখনই মাল্টিপ্লাই হয়ে গেল, তখন এই কনস্ট্যান্টটা আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করব। এর লাইন লিখতে হয়, হ্যাঁ মনে রাখবে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তো আমরা যখনই, সরি আরো লিটার হয়ে গেল, অসাধারণ। তো যখনই এই থ্রিটাকে আমরা এই গুণের ফর্মেটে আছে, আমাদের কাজ হচ্ছে বোথ সাইড ডিফারেন্সিয়েট করার সময় তিনটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের বাইরে 3 চলে এলো। এবার যে ফর্মুলা আমাদের অ্যাপ্লাই হবে, এই লিস্ট অফ ফর্মুলা থেকে যে ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, সেই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো 3 ইন্টু, এবারই আগের ফর্মুলা 7 সামনে চলে এলো, পাওয়ার একবার কমে গেল, 3 7 21, 21 এক্স টু দি পাওয়ার অফ 6 হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? এইটুকুনি কাজ। এটা ছাড়া তারপরে ফর্মুলা কি বলছে? বলছে যদি অনেক কটা ফাংশন প্লাস বা মাইনাসের ফর্মেটে থাকে, তাহলে আমরা সবগুলোর আগেই একটা করে ডিফারেন্সিয়েশন কোএফিসিয়েন্ট লিখবো, ডিডিএস লিখে দেবো, ঠিক আছে। এর একটা অঙ্ক করা যাক, এক্ষুনি 1 সেকেন্ডে হয়ে যাবে অঙ্কটা। তো এই অঙ্কটা হচ্ছে 1/x³ প্লাস 2 root x, ঠিক আছে। এটাকে আমরা বাঁদিকে y লিখবো, y ইকুয়াল টু 1/x³ প্লাস 2 root x, ঠিক আছে। দেখা যাক কি শিখলাম এইমাত্র। শিখলাম হচ্ছে এরকম, u প্লাস মাইনাস v প্লাস মাইনাস w যদি এই ফর্মেটে যদি থাকে, সবকটার আগে আগে আমরা একটা করে ডিডিএস লিখবো। চলো লিখে ফেলি, এই লাইনটা মুখস্থ করে নিবি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস। both sides with respect to x, তাহলে বাঁ দিকে বসলো ddx of y, ডান দিকে বসলো d by dx of পুরোটা 1/x³ প্লাস 2 root x হলো। ইন্ডিভিজুয়ালি সবার আগে একটা করে ddx বসবে। এটাকে d by dx আমরা বলি না, ঠিক আছে, বলার সময় ddx বলে ছেড়ে দিই। আগে বসবে ddx of 1/x³ প্লাস ddx of 2 root over of x। দেখ এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, মনে রাখিস। আর এখানটাতে কি হবে? এখানটাতে ইউজ হবে আমাদের ইন্ডিসেসের রুল। ইন্ডিসেসের রুল কি বলছে? যখন নিচে থাকবে 1/x টু দি পাওয়ার a কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার অফ মাইনাস a, পারি তো? পারি। পাওয়ারটা উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, এখানেও আমরা তাই করবো। সরি, d by dx ddx of x টু দি পাওয়ার অফ মাইনাস 3 হলো। এবার নর্মাল ফর্মুলাতে চলে যাবে, আর 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 এইটা হবে প্লাস 2 ইন্টু ddx অফ রুট এক্স, ঠিক আছে। দেখ ddx অফ রুট এক্স এর একটা ফর্মুলা আছে, ddx অফ রুট এক্স এর আমরা একটা ফর্মুলা পেয়েছি,
এই যে ডিডিএক্স এর রুট এক্স হচ্ছে 1/2 রুট এক্স, জাস্ট বসিয়ে দেবো এখানটা, জাস্ট বসিয়ে দেবো, ঠিক আছে। আর এইটার জন্য কি হবে, নর্মাল ফর্মটা পাওয়ার সামনে চলে আসবে, -3 সামনে চলে এলো, এক্স এর পাওয়ারে -3 -1, ঠিক, -4 হবে, প্লাস 2 ইন্টু 1/2 রুট এক্স হলো, 2 কাটলো, এইটা কি হবে -3 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার অফ 4, স্টেপ জাম্প করলাম, এটা -4 হবে, নিচে এলে +4 হয়ে গেল, প্লাস 1/√x, ব্যাস এই হচ্ছে আমাদের আনসার। বই চাইলে কিছু না কিছু সিম্পলিফাই করতেই পারে, এটাকে লসাগু করলো, করে এটাকে যোগ করলো বিয়োগ করলো, কি চাইলে সেটা করে দেখাতেই পারে, বাট আমার মনে হয় বই করবে না, বই করেনি, ঠিক আছে, বই এটাকে আনসার রেখেছে, ক্লিয়ার। চলো তারপর অঙ্কটা দেখি। তারপর অঙ্ক হচ্ছে 2x² + 3/√x, এই ছোট্ট অঙ্ক, ঠিক আছে, দেখা যাক নেক্সট পাতে করছি। y is equal to 2x² + 3/√x, ঠিক আছে। তুই বলবি এবার তো ডিভিশন চলে এলো দাদা, ডিভিশনের জন্য কি করবো, ফর্মুলা বলে কিছু আছে, ডিভিশনের জন্য ফর্মুলা আছে, বাট এখানে আমাদেরকে ওই ফর্মুলা ইউজ করতে হবে না, আমরা চেষ্টা করবো যতটা সম্ভব সিম্পল ভাবে করার। এটাকে যদি আমরা এরকম লিখি, ডিভাইড ফর্মেটে আছে, এই প্লাসটা হওয়ার আগে এটা কি ছিল, 2x² / √x ছিল, প্লাস 3/√x ছিল, ছিল কি না, এটাকে লসাগু করে যোগ করলে আমাদের এরকম আসছে, ঠিক আছে। তো আমরা আবার এই ফরম্যাটটাতে ফিরিয়ে নিয়ে চলে এলাম, ঠিক আছে। এবার আমরা করব ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস। আচ্ছা আরেকটা স্টেপ করতেই পারি আমরা চাইলে, y is equal to, এখানে এটাও লজ অফ ইন্ডিসেস, এখানে কি হয় আমাদের, যখন ওপর আর নিচে বেস সমান থাকে, পাওয়ারটা ডিভাইড থাকলে মাইনাস হয়ে যায়, আর পাওয়ার গুণ থাকলে পাওয়ার প্লাস হয়ে যায়, ঠিক আছে। তার মানে কি হবে এখানে 2 ইন্টু এই যে x² হলো -1/2 হবে, কেন, বিকজ এর পাওয়ারে হাফ আছে, রুট আছে মানে পাওয়ারে হাফ আছে, ঠিক আছে, তো এই পাওয়ারটা মাইনাস হয়ে গেল। সেম ওয়েতে এখানে এসে পাওয়ারটা এখানে মাইনাস প্লাসে আছে, ওপরে এক্সটাকে তুলে দেবো, -1/2 হয়ে গেল, ঠিক আছে, মনে রাখতে হবে এগুলো কিন্তু ইন্ডিসেস রুল। এবার ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, ddx of y is equal to ddx of, সবটা লিখবো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা 2 -1/2 মানে 4 - 1 মানে 3, 3/2 এক্স টু দি পাওয়ার অফ 3/2, ঠিক আছে, প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার অফ -1/2 হলো ddx অফ, এই 2টাকে আমরা চাইলে একবারে বাইরে লিখে দিই, এখন শিখে গেছি এখন আমরা, ঠিক আছে, 2 ইন্টু এক্স টু দি পাওয়ার অফ 3/2 প্লাস 3টাকে আমরা একবারে বাইরে লিখে দিই, ddx অফ এক্স টু দি পাওয়ার অফ -1/2, ঠিক আছে। এবার ফর্মুলা জানি আমরা, নর্মাল ফর্মুলা, প্রথম ফর্মুলাতে চলে গেলাম আমরা, পাওয়ার সামনে চলে আসবে, পাওয়ার এক ঘর মাইনাস হবে, 2 ইন্টু 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার অফ 3/2 -1, ঠিক আছে, প্লাস 3 ইন্টু -1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার অফ -1/2 -1, ঠিক আছে, ঠিক আছে, কনফিউজ হবে না, খুব নর্মাল কিন্তু এটা, এই 2 কাটলো, এখানে আসবে 3 এক্স টু দি পাওয়ার অফ 3/2, এটাকে চোখের মধ্যে লসাগু করে ফেলো, বেশি করতে গেলে সময় বেরিয়ে যাবে তোমাদের, নিচে 2 আসবে, নিচে 2 আসবে তো, রাইট, 1/2, উপরে 3 - 2 মানে 1, প্লাস, সরি এটা মাইনাস হয়ে যাবে, -3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার অফ -3/2, এটাকে যোগ কর,
3/2 আসবে, সাইনটা নেবে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 3√x মাইনাস 3/2, এটা মাইনাস আছে তো পুরোটা নিচে চলে আসবে, x⁻³ 3/2। ঠিক আছে, এবার x⁻³ মানে কি, x³ এর রুট, তো √(x এর কিউব), এটার নিচে 2 লিখলে তো আমরা এটা পাই 3/2 পাই। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের আনসার। চাইলে আমরা আরো কিছু এলসিএম করতে পারি। ঠিক আছে, এলসিএম করে এটাকে আরো সিম্পলিফাই করতে পারি বা নাও করতে পারি, আপাতত এরকমই রাখছি, জটিল করছি না। ঠিক আছে, পরের অঙ্কটাতে যাই। নেক্সট অঙ্ক, y equal to 2x⁴ minus 6x² plus 3x by কিউব রুট অফ x, এটা ঠিক আছে, মানে x এর পাওয়ারে 1/3 আসবে। এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, 2x⁴ minus 6 into x⁻² plus 3 into, এটা হবে x⁻1 minus 1/3, ঠিক আছে, প্লাস 2 আপাতত ডিফারেন্সিয়েট না করা দিয়ে আমাদেরকে 2 কে 2ই রাখতে হবে। ঠিক আছে, জুম ইন করে নিতে পারি একটু সুবিধা। চলো, তো 2x⁴ minus 6x⁻² plus 3x⁻, এটা আসবে 2/3 plus 2। এবার আমরা লিখবো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, তাহলে বাঁদিকে এলো dy/dx, ডান দিকে এলো ddx অফ, এই 2টাকে বাইরে লিখছি, x⁻4 হলো, মাইনাস 6 কে বাইরে লিখবো, ddx অফ x⁻² প্লাস 3 কে আবার বাইরে লিখবো, ddx অফ x⁻2/3 প্লাস ddx অফ 2। ঠিক আছে, দেখ এই ddx অফ 2 যেটা আমি লিখলাম এটাকে ফার্স্টে বলে দিই, বিকজ এটা নতুন টাইপের ফর্মুলা। ddx অফ এনি কনস্ট্যান্ট হচ্ছে 0, ফর্মুলাতে লেখা আছে 7 নম্বর ফর্মুলাতে, তো ddx অফ 2 0 হবে আনসার। ঠিক আছে, এইটার আনসার আসবে 0, যখন লিখবো তখন লিখে দেবো, এখন লিখছি না। এইটার আনসার কি আসবে, 2 ইন্টু পাওয়ার সামনে চলে এলো, পাওয়ার একবার কমে গেল। ঠিক, এইটার আনসার কি হবে, 6 এর পরে -2 সামনে চলে এলো, -2 -1 মানে -3, x⁻³ এটাও তাই, 3 এর পরে পাওয়ার সামনে চলে এলো ইন্টু x⁻²/3 -1। কে বলতে পারবে তাড়াতাড়ি 2/3 -1 করলে কি হবে? 1/3, কিন্তু মাইনাস আসবে, এটা 0। ঠিক আছে, তাহলে এটা হলো 8x³ মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস 12 x এর -3 আছে x এর পাওয়ারে, এটা নিচে এসে x³ হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 3 আর 3 কেটে গেল, 2 আছে, এটা আমি বললাম -1/3, তার মানে নিচে এসে +1/3 হয়ে যাবে। x⁻1/3 মানে হচ্ছে কিউব রুট অফ x, ঠিক, প্লাস 0টা লিখছি না, ব্যাস এটা আমাদের আনসার। ক্লিয়ার, চল পরের অঙ্কতে যাই, ঘরের মধ্যে বুঝছি আমরা। 9 নম্বর অঙ্ক, চলো, বলছে y is equal to x এর স্কোয়ার মাইনাস 2x ইন্টু x প্লাস 1 হলো। এটাকে আমাদেরকে যদি ডিফারেন্সিয়েট করতে হয় তার আগে এটা গুণ করে ফেলতে হবে সবটার সাথে, x স্কোয়ারের সাথে এই দুটো, আর -2x এর সাথে এই দুটো, x স্কোয়ারের সাথে এই দুটো মানে হচ্ছে এটা x³ হয়ে গেল, প্লাস x² মাইনাস 2x²
মাইনাস টু এক্স গুণ করতে পারি কি পারি না? এগুলো ছোটবেলার জিনিস, কিন্তু নতুন কিছু না। এবার আমরা লিখবো যা লিখি ডিফারেন্সিয়েটিং লিখলাম। তাহলে বাঁদিকে হলো ডিওয়াই বাই ডিএক্স, ডান দিকে হলো ডিডিএক্স অফ এই পুরোটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা প্লাস এক্স স্কোয়ার এটা আছে, এটা মাইনাস টু এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে তো ওয়ান আছে, তো তাহলে মাইনাস ওয়ান এক্স স্কোয়ার হবে, এটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। হলো এটা। এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো কি পারবো না? পারবো তো? নিজে নিজে করে গেল। চলো তাড়াতাড়ি অঙ্ক, ঠিক আছে? কত নম্বর? 7 নম্বর অঙ্কটা বলছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার, ঠিক আছে? এটাকে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, তার আগে x মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলাতে ভেঙে নেবো। তো y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার অফ 4 মাইনাস 2 দুগুণে 4, 4 এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4। কেন হলো এটা? a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে হ্যাঁ মাইনাস টু ab, এক্স স্কোয়ার a স্কোয়ার মাইনাস টু ab, 2 ইন্টু এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে 2, তো 2 দুগুণে 4 আর এক্স স্কোয়ার, ব্যাস এটুকুই ব্যাস। এবার তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, লিখে দাও ডিফারেন্সিয়েটিং ডিফারেন্সিয়েটিং both sides with respect to x dy by dx লিখবো বাঁদিকে, এই ফরম্যাটটা ভুলবি না কোনোদিন। ডান দিকে লিখবো ddx of x to the power of 4 minus 4 ddx of x square plus ddx of 4, এইটুকুনি কাজ ভাই। 4x কিউব মাইনাস 4 দুগুণে 8, 8x প্লাস 0, ব্যাস কোনো বুদ্ধিই লাগে না। এবার তোকে যদি বলে যে না এরকম ভাবে রাখলে হবে না, তুমি 4x কমন নিয়ে নাও, তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস টু, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর আনসার, ঠিক আছে? চলো এবার যাই 10 নম্বর অঙ্কটার দিকে। 10 নম্বর অঙ্কর দিকে যাওয়া যাক, ঠিক আছে? y সমান x to the power of 4 minus 3x square minus 4 divide by x minus 2, পাওয়ার এখানে 4 আছে, ঠিক আছে? এখানে 3x স্কোয়ার আছে মাইনাস 4 আছে। হার্ডলি আমরা একটা জিনিস চিন্তা করতে পারতাম, মানে ধর পারি চিন্তা করতে, যে এটাকে তো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার বলতে পারি, তাহলে এ স্কোয়ার হলো, এটা কি হবে 2 এর হোল স্কোয়ার হলো। কিন্তু গন্ডগোলটা কি হলো, এখানে একটা মাইনাস আছে, ঠিক? আর একটা গন্ডগোল কি হলো, এইখানটাতে 3x স্কোয়ার হয়ে গেল। 4x স্কোয়ার হলে চলে আসতো ফর্মুলার কাছাকাছি আসতো, দেখতাম কি হবে না বানানো যায়, কিন্তু সেরকম নেই। তখন আমাদেরকে ওপরটাকে নিচে দিয়ে ডিভাইড করতে হবে। দেখা যাক এই টাইপের ডিভিশন কিভাবে হয়। ডিভিশন করার জন্য আমাদেরকে মন দিয়ে দেখবি, হ্যাঁ ডিভিশন করাটা, x মাইনাস টু লিখলাম, x টু দি পাওয়ার অফ 4 মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4 হলো। এবার x এর সাথে কত গুণ করলে x টু দি পাওয়ার 4 আসে? x কিউব গুণ করতে হবে। x কিউব যদি আমরা গুণ করি, এবার x কিউবের সাথে x গুণ করলে x টু দি পাওয়ার 4 হলো মাইনাস 2x কিউব হলো, মাইনাস করবো এটাকে আমরা, কাটলো, এখানটা কি হলো 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4 চলে এলো, ঠিক আছে? এবার দেখ, এবার দেখবো x এর সাথে কত গুণ করলে 2x কিউব আসবে। আমরা যদি প্লাস 2x স্কোয়ার গুণ করি চলে আসবে, 2x স্কোয়ার সাথে x গুণ করলে 2x কিউব এলো, মাইনাস 4x স্কোয়ার 2 দুগুণে 4 মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস করলাম, এটা প্লাস লিখলাম, কাটলো, এটা আসবে শুধু x স্কোয়ার মাইনাস 4। x এর সাথে কত গুণ করলে x স্কোয়ার আসে? প্লাস x গুণ করবো আমরা, মাইনাস 2x,
কাটলো এটা 2x মাইনাস 4। x এর সাথে কত গুণ করলে 2x আছে? 2 গুণ করবে, রাইট। 2x মাইনাস 4 মিলে গেল, এটা কেটে যাবে, 0 চলে এলো। তাহলে আমরা কি পেলাম এখানে, এটার সাথে এটাকে যদি আমরা ডিভাইড করি আমরা আনসার পাবো, রেজাল্টেন্ট আনসার পাবো এটা। ঠিক আছে, কোনো রিমাইন্ডার নেই। তাহলে আমরা এটাকে ডিরেক্টলি এরকম বসিয়ে দিতে পারি, এক্স স্কোয়ার এই এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ডিভাইড করলে আমরা এটা পেলাম। যদি আমরা এটার সাথে এটাকে ডিভাইড করি ডাইরেক্টলি এই আনসারটা পেয়ে গেলাম। ঠিক আছে, আর একরকম লেখা যেতেও পারে যে এই ওপরের পোর্শনটা হচ্ছে এইটা ইন্টু এক্স মাইনাস 2, নিচে আরেকটা এক্স মাইনাস 2 আছে, কেটে গেল। দুরকম ভাবে দেখানোই এখন। তো y সমান আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট ওই যে লাইনটা লেখানো হয় এটা লিখে দেবো আমরা এখানে, আর লিখছি না, হাতে ব্যথা হয়ে গেছে লিখতে লিখতে এখন, কিন্তু আমাদেরকে প্রত্যেক অঙ্কতে লিখতেই হবে। ছোট্ট করে দেখি যা লিখবি না তোরা, বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, বাঁদিকে ডিওয়াই বাই ডিএক্স, ডান দিকে হয়ে গেল। এটা ডাইরেক্ট আনসার লিখছি আমি, ঠিক আছে, ছোট জায়গা তো, 3x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4x প্লাস 1, ব্যাস আনসার শেষ। এটা 0 হয়ে যাবে লাস্টটা, এইটুকুনি হচ্ছে আনসার আমাদের অঙ্ক শেষ। ক্লিয়ার? চল তারপরে একটা অঙ্ক করবো আমরা, 2 নম্বর পার্টে চলে যাবো। আসি, কোয়েশ্চেন নাম্বার 2 এক, y is equal to বলে দিয়েছে y equal to 3 log x minus 4 root x plus 2 e to the power of x। এবার বাকি ফর্মুলা গুলো সব ইউটিলাইজেশন হবে, বাকি যা যা log x এর ফর্মুলা ছিল, e to the power x এর ফর্মুলা ছিল, সেই ফর্মুলা গুলো এবার কিন্তু ইউজ হবে। ঠিক আছে, ফর্মুলা তো মনে নেই, আপাতত মনে নেই, কিন্তু মুখস্থ করতে হবে। তো যতক্ষণ অব্দি মনে নেই আমরা এইখানটা রেফার করি, দেখে নেওয়া যাক। log x এর ফর্মুলাতে আমরা কি দেখেছিলাম, log x সমান 1/x দেখেছিলাম। আর কি লাগছে, রুট এক্স, রুট এক্স তো আমরা জানি এখানে আছে 1/2 রুট এক্স। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটা ইটস এক্স্যাক্টলি ই টু দি পাওয়ার এক্সই হবে। ঠিক, কোনো কনফিউশন নেই, ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ব্যাস আর কিছুই না। এখানে আবার লিখবো, একই লাইন লিখবো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। both sides with respect to x, বাঁদিকে dy by dx পেলাম, ডান দিকে পেলাম 3 কনস্ট্যান্ট চলে আসবে, ddx of log x, ঠিক আছে, মাইনাস 4 কনস্ট্যান্ট এলো, ddx of root x, 2 ddx of e to the power of x। ঠিক আছে, ক্লিয়ার? এবার as per ফর্মুলা লিখে দেবো, 3 into log x মানে হচ্ছে 1/x, মাইনাস 4 into root x মানে হচ্ছে 1/2 root x, প্লাস 2 into e to the power x এর ফর্মুলা e to the power x বসে যাবে যেমন আছে। ঠিক আছে, 2 হলো এটা, 3/x মাইনাস 2/root x প্লাস 2 e to the power of x। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ফর্মুলা গুলো এরকম ভাবে ইউজ হবে। ঠিক আছে, এবার যদি এর মধ্যে আরেকটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু তোমাদেরকে দেয়, যেমন ধরলাম তার পরের অঙ্কটাই দিয়েছে, y equal to log x base 2 আছে, x এর যদি বেসে 2 হয়ে যায় তার মানে কি হবে, এটা log এর ফর্মুলা, y is equal to log x base e হবে, বা log x লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, ডিভাইড বাই log 2 base e।
এই নিচের পোর্শনটা কনস্ট্যান্ট হয়ে গেল, এক্স নেই তাই কনস্ট্যান্ট। তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু 1 বাই log 2 ইন্টু ddx অফ log x। log x সমান 1 বাই x, তাহলে 1 বাই log 2 ইন্টু 1 বাই x। ঠিক আছে, ঠিক আছে। বই এটাকে একটু সিম্পলিফাই করতে পারে, কিভাবে করবে? একের ভ্যালু হচ্ছে হলো log e, log e মানে 1, ঠিক আছে, বাই log 2 আগে আছে 1 বাই x। এখানে আমরা কি করেছিলাম, x বেস 2 ছিল, এটা x বাই 2 লিখেছিলাম, এখান থেকে আমরা এটাতে ঘুরিয়ে ফেলতে পারি, তো এটা e টু দি বেস 2 লিখতে পারি আমরা, 1 বাই x ইন্টু log e টু দি বেস 2, আনসার। ঠিক আছে, নেক্সট কোন নম্বরটা করবো বললাম? 3 নম্বরটা বললাম, 2 3। তো y সমান 2 ইন্টু x টু দি পাওয়ার অফ m মাইনাস 3 m টু দি পাওয়ার অফ x প্লাস 4 e টু দি পাওয়ার অফ x, এরকম ইকুয়েশন আছে। দেখা যাক কি করা যায়। dy বাই dx, ওই লাইনটা লিখলাম না, এখন লিখতে হবে, হ্যাঁ এখানটা লাইন লিখতে হবে। dy বাই dx ইকুয়াল টু 2 ইন্টু ddx অফ x টু দি পাওয়ার অফ m minus 3 into ddx of m to the power of x plus 4 into ddx of e to the power of x। ঠিক আছে, এবার যেখানে যে ফর্মুলাটা লাগানোর কথা, যেমন এখানে পাওয়ার সামনে আসবে, x to the power n আছে, n এর জায়গায় m লিখে দিয়েছে ওরা, বাট ফর্মুলা তো সেম। তো আমরা m টাকে সামনে আনবো, x to the power of m minus 1 লিখবো, এইটুকুনি কাজ। মাইনাস 3 হলো, m to the power of x আছে, এর একটা ফর্মুলা আমরা শিখেছিলাম, a to the power x বলে লেখা ছিল ওখানে, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন অফ a to the power x ইকুয়াল টু a to the power of x ইনটু log a বেস e, এরকম a এর জায়গায় m হয়ে যাবে জাস্ট। ঠিক আছে, একদম আছে তো ফর্মুলা, 5 নম্বর ফর্মুলা, প্লাস 4 ইন্টু e to the power of x। ঠিক আছে, বরাবর বরাবর। চলো, তাহলে এটা তো আর কিছু করার নেই আমাদের, 2m x to the power of m minus 1 এরকমই রাখতে হবে, মাইনাস 3 ইন্টু m to the power of x into log m base e plus 4 e to the power of x হলো, ব্যাস এটাই আমাদের আনসার। বইতে সিম্পলিফাই করতে পারে, আমাদেরকে কোনো কোনো জায়গাতে সিম্পলিফাই করতে হতে পারে, যেমন হার্ডলি m কমন নেওয়া যেতে পারে, বাট নেবো না, এটাই রাখবো আমরা আনসারে। ঠিক আছে, এবার আসি, আরো 2 রকম ফর্মুলা একবারে শিখিয়ে দেবো আজকে। ঠিক আছে, ফর্মুলা গুলো এরকম টাইপের, না গুণ মাল্টিপ্লাইতে যদি থাকে, যদি ডিফারেন্সিয়েশন করতে হয় মাল্টিপ্লিকেশন থাকে যদি এখানে, যেমন এই দুটো মাল্টিপ্লিকেশন আছে, এই দুটোর মধ্যে গুণ হয়ে আছে, প্লাস নেই, কিন্তু এতক্ষণ প্লাস থাকলে জানতাম যে দুটোকে ওই ভাগটা করে তুমি ভাই সবগুলোর আগে ডিডিএস লিখে দাও, কিন্তু এখন প্লাস বা বিয়োগ নেই, এখন গুণ আছে, গুণ আছে এবং তারপরে পরবর্তীকালে ভাগ হয়ে যাবে, এই যে ভাগ। তো গুণ ভাগের ক্ষেত্রে কি হবে সেটা দেখার জন্য আমরা নতুন একটা ফর্মুলা, নতুন দুখানা ফর্মুলা শিখবো। ফর্মুলার লিস্টে আমাদের নতুন দুখানা ফর্মুলা অ্যাড হয়ে যাবে, কিরকম দেখা যাক। ফর্মুলাটা মুখস্থ করার টেকনিকের জন্য আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা, ওইভাবেই লিখবি, ওইভাবেই মুখস্থ হয়ে যাবে। দেখা যাক, ddx of uv, u into v equal to u, প্রথমে u থাকবে, u into ddx of v plus v into ddx of u। ঠিক আছে, ডিভিশন যখন হবে ddx of u by v থাকবে, ভাগের ফর্মেটে থাকলো, তো v স্কোয়ারটা নিচে হলো, ওপরে হলো v into, এটা কিন্তু v দিয়ে শুরু হবে, নিচে v স্কোয়ার লিখবো হবে, ওপরে v into ddx of u minus u into ddx of v বা dv dx আর du dx এরকমও বলা হয়। ঠিক আছে, লিখে দিচ্ছি দেখে নে, দুখানা ফর্মুলা, গুণের জন্য আর ভাগের জন্য।
ddx of uv u into v is equal to u into dv dx plus v into du dx। ঠিক আছে, আর কি আছে ফর্মুলা না ddx of u by v যদি হয় তখন নিচে একটা v স্কোয়ার লিখবো ফার্স্টে, ওপরে কি লিখবো v ইন্টু du dx মাইনাস হবে, মনে রাখতে হবে এটা u ইন্টু dv বাই dx। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই দুটো ফর্মুলা দিয়ে আমাদের ওই ডিভিশনের অঙ্কগুলো হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গুণের একটা অঙ্ক করি। প্রথম অঙ্কটা আমরা এটা এক্সাম্পল নাম্বার 6 থেকে করব। এক্সাম্পল 6 এর 1 বলছে y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার অফ x ইন্টু x টু দি পাওয়ার অফ 5 এরকম আছে। এটা হচ্ছে u, গ্রিন পেন, এই তো এইটা হচ্ছে u, এটা হচ্ছে v। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েটিং both sides with respect to x বাদিকে dy by dx ইকুয়াল টু ফর্মুলা আমাদের যেমন ছিল u ইন্টু dv dx প্লাস v ইন্টু du dx। ঠিক আছে, খেয়াল থাকে যেন, সেটাই করবো আমরা। u হচ্ছে এটা 2 টু দি পাওয়ার অফ x ইন্টু ddx অফ x টু দি পাওয়ার 5 মানে v প্লাস v x টু দি পাওয়ার 5 ইন্টু ddx অফ 2 টু দি পাওয়ার x। ঠিক আছে, এবার যেখানে যার যে ফর্মুলা লাগার কথা, যেমন এখানে 5 সামনে আসবে x এর পাওয়ার 4 হবে, এখানে a টু দি পাওয়ার x এর ফরম্যাট আছে, তার মানে a টু দি পাওয়ার অফ x ইন্টু লগ 2 বেসি। এগুলো কিন্তু জানার জন্য আগে তোমাকে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, সেটা বাধ্যতামূলক ফার্স্টে। ঠিক আছে, এবার তুমি কি করবে, কমন নিয়ে নাও কিছু কিছু, যেমন 2 টু দি পাওয়ার x কমন দেখতে পাচ্ছি দুটোতে, x টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছি কমন যাবে আরামসে। তো 2 টু দি পাওয়ার অফ x ইন্টু x টু দি পাওয়ার অফ 4 কমন নিয়ে নে, এখানে কি আসবে শুধু 5 পড়ে রইলো, প্লাস এখানে একটা x থাকবে আর log 2 x ইন্টু log 2 বেসি। এই হলো আমাদের আনসার। ঠিক আছে, বোঝা গেল, এটা হলো গুণ। এবার যদি ভাগের কোন অঙ্ক থাকে, এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল নাম্বার 6 এর 2 দেখতে পাচ্ছি আমরা। তো 6 এর 2 নম্বর এক্সাম্পলটা যদি আমরা দেখি, y ইকুয়াল টু ওপরে x স্কোয়ার প্লাস 1 নিচে x মাইনাস 1, এরকম এরকম আছে ফর্মুলা কোয়েশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে u বাই v, আমরা উপরটাকে ধরবো u, নিচটাকে ধরবো v। ঠিক আছে, ফর্মুলা কি বলতে দেখে নেওয়া যাক। ফার্স্টে v স্কোয়ার দিয়ে শুরু করবো, নিচে যে vটা আছে তার স্কোয়ার করে দেবো আমরা। তো dy বাই dx ইকুয়াল টু, নিচে আগে v স্কোয়ার করে দেবো, x মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখে দেবো। ঠিক আছে, ওপরে কি আছে v ইন্টু du dx, v মানে হচ্ছে x মাইনাস 1 ইন্টু ddx অফ x স্কোয়ার প্লাস 1 মাইনাস u ইন্টু dv dx, u মানে হচ্ছে x স্কোয়ার প্লাস 1 ইন্টু dv বাই dx, ddx অফ x মাইনাস 1। ঠিক আছে, এটা দেখা যাক কি হচ্ছে। ওপরে x মাইনাস 1 অ্যাজ ইট ইজ থাকলো, ইন্টু x স্কোয়ারের জন্য 2x হবে, প্লাস 0 হবে, 1 এর জন্য 0 হলো, মাইনাস x স্কোয়ার প্লাস 1 1 আছে এখানে ইন্টু 1, কেন 1 মাইনাস 0, ওই আবার 0 লিখবো কেন, ডাইরেক্টলি 1 লিখি। নিচে থাকবে হচ্ছে x মাইনাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওপরে হলো 2x ইন্টু x মাইনাস 1 মাইনাস x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে,
এখানটাকে আমি যদি গুণ করে নিতাম একবারে, ঠিক আছে, পরের স্টেপে করছি। এটাকে যদি আমি গুণ করি, 2x² মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখানে দুটো এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে হ্যাঁ আলটিমেট আনসারটা একটা এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই আমাদের আনসার। এটা যদি প্লাস 1 থাকতো আমরা তাহলে উপরে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখতে পারতাম, বাট সেটা অপশন নেই। ঠিক আছে, এই হচ্ছে গুণ আর ভাগের গল্প। ঠিক আছে, আমরা আমরা আপাতত ভিডিও এখানেই স্টপ করছি। গুণ ভাগ শিখে গেছি। তো এই যে এক্সারসাইজের এই যে অঙ্কগুলো আছে 3 নম্বর 4 নম্বর, এগুলো গুণ আর ভাগের অঙ্ক।